তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাংয়ের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? এক নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ পড়েন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? সেদের প্রথম গুণ আত্তাইবুন। ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। আওয়াজ করে বলেন 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদীর ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন, গোলামের জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? কপালটা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? ভুল হলে তওবা করে বিশ্বাসীরা। 2 নাম্বার গুণ আল আবিদুন, ইবাদত করে একজনের, তিনি কে? 3 নাম্বার হলো আল হামিদুন। 3 নাম্বার কি? হামিদুন মানে প্রশংসা করে একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে যেখানে যেটা থাক না, সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? আল্লাহ বলেন, নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই জগতের ভেতরে জড় পদার্থ, জীব পদার্থ, এমন কোন পদার্থ নাই যে পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে, মাটিও আল্লাহর তাসবিহ পড়ে, এই পৃথিবীর বালিকণা, ধুলিকণা আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝো না, সেই কান তোমাদের নাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের ওই কান আছে যারা বালিকণার, ধুলিকণার তাসবিহর আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে বিশ্বাসীদের 3 নাম্বার গুণ আল হামিদুন, সব সময় প্রশংসা করে কার? বেশি বেশি না কম কম?
4 নম্বরে as-সাইহুন, বিশ্বাসীরা ভুল করলে তওবা করে, বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে, বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। 4 নাম্বার হলো as-সাইহুন। এটার মানে কি শোনেন, এটার তাফসীর 3টা। সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে as-সাইমুন, বিশ্বাসীরা রোজা রাখে। কি রাখে? এই সামনে যে রোজা আসতেছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, তারা রোজা রাখে। রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে 1-2টা রাখেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে, সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বলেন, ফিহি উলিদতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সাইহুন মানে সাইমুন, রোজাদার। এই যে রমজানের রোজা, সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করব, রাজি আছি না নাই? তাহলে সাইহুনের 1 নাম্বার মুফাসসিরিনরা বলেছেন সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নাম্বার এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন, মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে। আল্লাহ বলেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের, বেয়াদবদের, জালিমদের, নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি। ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়াইয়া দিবে কে? তাহলে এখন মানে যারা ভ্রমণ করে। আপনি সৌদিতে যান, আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানায় রাখছে সৌদি সরকার, দেখলি আপনার আবু জাহেলের কথা মনে পড়বে। আরে কি দাপট ছিল মক্কার জমিনে তার, আজকে গোটা বিশ্বের মানুষ এসে তার এখানে টয়লেট করে দিয়েছে, ঠিক কিনা? একটা লেসন, শিক্ষা আছে না নাই? মিশরে যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ওরা দেখলেই মনে পড়বে, হায় রে কি পাওয়ার আল্লাহ তাআলা, এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছে। মিশরের ফাইমে যান, কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর, সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি। অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম, শোনে নাই। শেষে জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন, পুরো শহরটারে এমনি ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে। ওইখানে এখন সাগর হয়ে গেছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, গজবের জায়গা। এই সাগরের পানির সল্ট ডেনসিটি, লবণের ঘনত্ব এত বেশি, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, ইভেন শ্যাওলা নাই। টুরিস্টরা যদি যায় ডুবেও না, ওটার মধ্যে ভেসে থাকে। যান, চক্ষু খুলে যাবে। লেসন, আজ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল, আজকে কেউ নাই। ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে। এই সাইহুন উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের, মিথ্যাবাদীদের, জালিমদের কি পরিণতি হয়েছে দেখার জন্য। তাহলে একটা শব্দের 3টা ব্যাখ্যা। কেউ বলেছেন সাইমুন এর দ্বারা উদ্দেশ্য রোজাদার, কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ, কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে। এগুলো করতে রাজি আছেন তো? কয়টা গেল? 1, 2, 3, 4, 4টা শেষ। 5 নম্বরে আল্লাহ বললেন আর রাকিউন, বিশ্বাসীদের গুণ হলো রুকু করে। 6 নম্বরে বিশ্বাসীদের গুণ হলো আস-সাজিদুন, বিশ্বাসীরা সিজদা করে। দুইটা একসাথে বলি যেহেতু একসাথে সম্পৃক্ত। রুকুর পরে সিজদা, ঠিক কিনা? তো বিশ্বাসীরা কি করে? রুকু করে, সিজদা করে, মানে নামাজ পড়ে। এই যে একদম বুঝতে পারছে, রুকু করে সিজদা করে মানে বেনামাজি, তাই না? রুকু করে সিজদা করে মানে লোকটা নামাজি। আহা, প্রতিদিন এই নামাজ, এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে, আসো সালাত আদায় করো, কিন্তু আমরা পড়ি না। এরকম আছে না নাই?
হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মসজিদগুলো আমাদেরকে কেঁদে কেঁদে ডাকে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি? সেপাঙের ভাইরা, সেটা কি? সবাই বলেন নামাজ। সবার আগে নামাজ, সবার আগে নামাজ। আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন লা ইতিমু রুকুআহা সুজুদাহা, রুকু সিজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর। একদল আছে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদায় চলে যায়। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সিজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সিজদায় চলে যায়, এরকম আছে না? নাই? সেপাঙে বোধহয় এরকম কেউ নাই। হ্যাঁ, আমি বলি নাই, এরা বলে আছে। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে। এই প্রোগ্রামগুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব। রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফির দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফির? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে সিজদা করে, তার মানে কি করে? নামাজ করে, সময় মতো নামাজ করে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। এবং সিজদা যারা দিয়েছে এই সিজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না। সেপাঙের ভাইরা, বিশ্বাসীদের 6 এবং 7 নাম্বার গুণ, 5 এবং 6 নাম্বার গুণ হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, তারা রুকু করে সিজদা করে। তার মানে তারা কি করে? নামাজ পড়ে। নামাজ ছাড়বে না সেপাঙের ভাইরা। আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। কারণ বিশ্বনবী বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই। বিশ্বনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজে। বিশ্বনবী রুহু ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছে, ওই নামাজ আমরা ছাড়ব না। আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকেরা আকৃষ্ট হয়। আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয়, এটা হচ্ছে লাইভ দাওয়াত। এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই, সময় নাই, তাড়াতাড়ি এক পাশে পড়তেছে। বিধর্মীরা এসে দেখি কি এটা কি, পরে জিজ্ঞেস করে এটা কি, বলতেছে ইটস এ প্রেয়ার, উই ওরশিপ আওয়ার লর্ড। আমরা আমাদের রবকে আমরা ইবাদত করি, এইভাবে রুকু করি, এইভাবে সিজদা করি। এটা দেখে দেখে মানুষ অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ অনেকের কাছে রিলিজিয়ন, দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবনের কনসেপ্ট ক্লিয়ার না। ওদের কাছে এই স্ট্রাকচারড রিলিজিয়ন নেই। তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক হয়, এইভাবে ইবাদত করা যায়, কারণ এটার সিলসিলা আছে। তো
এই নামাজ তো হুট করে বানানো হয় নাই, সে আদম থেকে শুরু, প্রাচীন ইবাদত। সবাই এইভাবে ঝুঁকে পড়তো, সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ঠুকে আল্লাহর সিজদা দিল। এটা আদি আমল, এটা একটা সিলসিলা আছে, চেইন আছে। এটা দেখলে বিধর্মীরা আশ্চর্য হয়ে যায়, ওদের হৃদয়ের মধ্যে যে টাচ করে। সুবহানাল্লাহ। 7 এবং 8 নম্বর গুণ বিশ্বাসীদের আল আমিরুনা বিল মারুফ, বিশ্বাসীরা ভালো কাজের আদেশ করে। 8 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, বিশ্বাসীরা মন্দ কাজের নিষেধ করে। সুবহানাল্লাহ পড়েন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা এই শ্রেষ্ঠ জাতি, কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার তানহাউনা আনিল মুনকার, অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো, এটাকে নিষেধ করার দরকার আছে না নাই? আপনাদের 7 নাম্বার গুণ ভালো কাজের আদেশ করবেন। শুধু নিজে রোজা রাখবো না, বন্ধুদেরকে রাখতে বলবেন। নিজে সালাত করবো না, সবাইকে রাখতে বলবেন। 8 নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না, খারাপ হলে খারাপটা থামাইতে হবে। রাজি আছেন তো? অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায় দেন। বিশ্বনবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে থামাও, যদি না পারো মুখ দিয়ে বলো, তাও যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের 7 নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি, 8 নাম্বার গুণ আমরা মন্দ কাজের নিষেধ করি, 9 নাম্বার গুণ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বিধান সংরক্ষণ করি। হুদুদিল্লাহর তাফসীর এসেছে ফরাইদুল্লাহ, আল্লাহর যে ফরজগুলো আছে এগুলোর কোনো ছাড় আছে ভাই? ছাড় আছে সুন্নতে নফলে, কিন্তু ফরজে ছাড় আছে? বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয় না। ফরজ 5 ওয়াক্ত নামাজ, ফরজ 30 দিনের রোজা, যাকাত, হজ, পর্দা, হালাল ইনকাম, এগুলো হচ্ছে ফরজ। এই ফরজে কোনো ছাড় আছে? 9 নাম্বার গুণ আমরা ফরজগুলোকে পালন করি। রাজি আছেন তো?